গরুর মতো আঁকায় রাখছে, মানে আর্ট ওয়ার্কগুলো আর কি হইতেছে সবচেয়ে পুরনো আর কি। কারণ অলরেডি ভাই 3000 বছর পুরনো, কিভাবে বোঝা যাবে যে এটা গুলা কি আর এটা যদি ভেঙে পড়ে যায়, যার উপরে পড়বো সে তো শেষ এখানে সাথে সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি কুয়ালালামপুর থেকে কয়েকশো কিলোমিটার দূরে। এটার ডিস্ট্রিক্ট হইতেছে পেরাক ডিস্ট্রিক্ট, আর এই যে সিটিটার নাম হইতেছে ইপো সিটি। তো এই সিটিতে আসছি কিছু জায়গা ঘুরে দেখার জন্য, আপনাদেরকেও দেখানোর জন্য। তো এই জায়গাটা আসলে এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আছে যেটা এখন আমরা জানি না। তো সেই জিনিসগুলো আর কি দেখানোর জন্য আর কি চলে আসছি আমি। তো চলেন যাই, সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হইতেছে 3000 বছর পুরানো যে গুহা, ঠিক আছে? আমার যে ভিডিওগুলো আসলো এর আগে, যে আপনারা দেখছিলেন কিনা, ওই ভিডিওতে কিন্তু সেম এই জায়গার ভিডিও কিন্তু আমি করছিলাম। 3000 বছরের পুরানো যে গুহার ভিতরে মানুষ যে বসবাস করতো মালয়েশিয়াতে, ওই জায়গাগুলা। তো চলেন যাই আগে দেখে আসি ওই জায়গাটা। তো এখন বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এইটা হইতেছে পোলো ক্লাব আর কি। তো আমাকে এখানে ঢুকতে দিচ্ছে অনুমতি নাই, তারপরও আমাকে ঢুকতে দিচ্ছে যে আমি এই পাহাড়টাতে দেখবো আর কি। পাহাড়টাতে আসছি দেখার জন্য, যে কেভ যেটা। তো আমাকে বলতেছে ওই ডান দিক দিয়ে না গিয়া ডান দিকে হইতেছে যে ঘোড়ার যে জায়গাটা, মানে ঘোড়া টোড়া ওইখানে আছে, ঘোড়া মানে চড়াইতেছে আর কি। পোলো ক্লাব তো ওই সাইডে যাইতে মানা করছে। তো পাহাড়ের গা ঘেঁষে আমাকে বলতেছে যে ওই পিছন দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে পাহাড়ের সাইড দিয়ে, আমি আপনাদেরকে দেখাইতেছি। ওই যে এখানে, ঠিক আছে, এই কানিটা দিয়ে আমাকে যাইতে হবে। আর এইটা হইতেছে ভাই পাহাড়। ও ভাই, তো ওইটা হইতেছে নেপালি ভাই ছিল, সাথে হিন্দিতে কথা বলার কারণে সুন্দরভাবে। তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, এই দিক দিয়ে যাওয়ার অনুমতি দিছে, কারণ তা নাহলে আমাকে একটু ঘুরে আসতে হইতো এই জায়গাটা দেখার জন্য। টোটালি ভাই এটা একটু হিডেন জেম, ঠিক আছে? মালয়েশিয়ার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর এইরকম যে ন্যাচারাল সম্পূর্ণ। ভয় পেয়ে গেছি, কুত্তা চলে আসছে মালয়েশিয়াতে। কুত্তা দেখে যে কি ভয় পাই রে ভাই, কি কইতাম। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, লাল পাহাড়, ঠিক আছে? এই যে দেখেন, এইগুলো হইতেছে একদম, এই যে এখন যে গাছ বানর আছে দেখি অনেকগুলা। তো যাই দেখি সামনের দিকে আরেকটু। তো এইটা হইতেছে পোলো ক্লাব। পোলো ক্লাব সম্পর্কে যদি যাদের ধারণা নাই, আমি হালকা করে একটু ধারণা দিই। সেটা হইতেছে পোলো ক্লাবে আপনার যে হকি খেলার মতো যেরকম আছে না, সেম ওই স্টাইলেই, বাট আপনি ঘোড়ার উপরে বসে, তারপরে মনে করেন যে একটা এই ছোটো একটা বল থাকে, ঠিক আছে? আর আপনার ছোটো না, লম্বা একটা কাঠি থাকে, বা যেটা ব্যাটের মতোই আর কি, বাট একটা লম্বা। ওইটাতে বলগুলাকে দুই পাশে দেখেন ওই গোল পোস্টের মতো করে দেওয়া আছে, ওইটার ভিতরে নিয়ে যাইতে হবে কিন্তু ঘোড়ায় চড়ে। ভাই এটা কিন্তু গরিব মানুষের খেলা না, এটা হইতেছে যখন ব্রিটিশ আমলে, যখন মনে করেন যে ব্রিটিশরা ছিল না, তখন এই খেলাগুলো এখানে প্রচলন শুরু হয়। বাট এখন পর্যন্ত আছে, বাট মালয়েশিয়াতে তো বুঝে নেই। মালয়েশিয়াতে কিন্তু ধনী মানুষ কিন্তু অভাব নাই, তারা কিন্তু এই খেলাগুলো কিন্তু খেলে। সেই জন্য ওইগুলো হলো সবগুলো ঘোড়া আর কি, এক দলের ঘোড়া, ওইটা এক দল, ওইটা আরেক দল। ঘোড়া থেকে শুরু করে ঘোড়ার বাচ্চাগুলো এই প্রথম আমার দেখা, আমার নিজেরও, আমার এই পোলো পোলো সম্পর্কে জানি আমি, বাট এই প্রথম আর কি দেখা যে এই মানে মালয়েশিয়াতে আর কি এসে। এইটা হইতেছে ভিতরে ঢোকার যে প্রথম যে সাইন, এখানে আসলে দেখতে পারবেন। একদমই দেখছেন, আমার তো ভয় করতেছে এখনই সাপ টাপ আছে কিনা, কারণ সম্পূর্ণ জঙ্গল। এই যে এইটা দেখছেন গুয়া তাম্বুন, এই যে দেখছেন কি এরকম আর কি, যে 3000 বছর আগে, বলতেছে যে 3000 থেকে 12000 বছর হইতে পারে পুরনো এই গুহাগুলা। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে একটু নমুনা দেখাই হালকা করে, যেটা ভিতরে একদম পানিতে ভরে গেছে আর কি। এই যে দেখেন, এইগুলো হইতেছে ভাই গুহা। ভাই দেখে অনেক ভয় করতেছে আমার, এখানে ঢোকা নিষেধ আর কি। তো যাই হোক, লোকালরা এখানে আসে খুবই কম, কারণ এই জায়গাটা এখনও মানুষের মনে করেন যে এক্সপ্লোরের পড়ছে, বাট এতটুকু এক্সপ্লোর করে না মানুষ এখানে এসে। খুবই কম সংখ্যক মানুষ এখানে আসে। আমার যে পিছনে আর কি মাত্র 2জন চাইনিজ আর কি, তারা এই জায়গাটা মানে আপনার হাইকিং করে গেল, হাইকিংয়ের জায়গায় আর কি, হাইকিং করে গেল আর কি এখান থেকে। তো যাই দেখি, এখানে দেখেন আরেকটা গুহা দেখাইছে, যে দেখেন আমি আপনাদের দেখাইতেছি। ভিতরে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, আমি দেখতে পাইতেছি না, আপনারা কীভাবে দেখবেন ক্যামেরাতে? এইটাই হইতেছে সেই গুয়া তাম্বুন জায়গাটা। দেখছেন কীরকম? এ দেখেন আশেপাশে কোনো লোকজন নাই, একদম পাহাড় জঙ্গল,
এইটার এখান দিয়ে হলো গুহাটা। তো আস্তে আস্তে যাইতে থাকি দেখি ভিতরে। আসলে নর্মাল এইটার যে আবিষ্কার হয়েছে 1959 সালে আর কি। এখানে দেখেন সবগুলা জিনিস, সব জিনিসপত্র দেখেন একদম মরিচিকার মতো হয়ে গেছে সবগুলা, ডাস্টি অবস্থা খারাপ। লেখালেখি করা যাবে না, আগুন ধরানো যাবে না, এঠোরানো যাবে না, ভাঙা যাবে না কোনো কিছু, মানে এইগুলো আর কি নাদের। এই যে দেখেন হালকা করে আপনার একটু নমুনা দেখায় আপনাদের, এই যে আপনার পাথরের গায়ে যে লেখাগুলো আছে না, এইটাই হইতেছে মেন যে জিনিসগুলা এইখানে হয়েছে আর কি। তো ওই যে দেখেন বলছে যে 10,000 বছরও পুরানো হইতে পারে, তো বলা যায় না। একটু ভিতরে যাই দেখি। দেখছেন মানুষ আসা দেখে দেখেন সব ভাঙাচোরা অবস্থা একদম। এই যে এটা হইতেছে গুয়াতাম্বুনের যে জায়গাগুলা, এই যে একে গরুর মতো আঁকে রাখছে, সবগুলা গরুর মতো, মানে আর্ট ওয়ার্কগুলো আর কি হইতেছে সবচেয়ে পুরনো আর কি। এখানে ইংলিশে দেওয়া আছে, আমি আপনাদেরকে হালকা করে একটু ধারণা দিই। এই যে দেখেন লেখছে 3000 বছরের কিন্তু পুরানো, দেখছেন। আর এটা 10 মিটার উপরে নিচে থেকে। তোরা বলতে চাই দেখেন, এই যে বলছিলাম না আবিষ্কার করছে, দেখছেন 1959 সালে আর কি এটা আবিষ্কার করা হয়েছে। তো তো চলেন যাই দেখি, এক্সপ্লোর করি। আমার একটু ভয় ভয় লাগতেছে, কারণ মালয়েশিয়াতে কিন্তু সাপ যে কীরকম আছে এটা তো আপনারা জানেনই। আপনারা ভিডিওগুলোতে তো দেখছেন যে কিং কোবরা থেকে শুরু করে কিন্তু সবগুলা কিন্তু আছে। তো সেই দিকটা মাথায় রেখে কিন্তু উপর দিকে যাইতেছে, দেখেন একদম উপরে টোটাল বাই 90 ডিগ্রিজ। বাট এখানে ওঠার মতো সুন্দর জায়গা করে দিছে, অল্প অল্প করে যাইতে হবে দেখি। এই যে দেখেন এখান থেকে আমি এইমাত্র উপরে চলে আসলাম, আর এটা হচ্ছে উপরের ভিউ আর কি। দেখি একটু সামনের দিকে, এদিকে ওই যে দেখেন এই জায়গাটাতে আমার যাইতে হবে। সাথে কেউ নাই কিন্তু, ঠিক আছে, একদমই আমি একা, আর জায়গাটা একদমই নীরব, শুধু খালি পাখির কিচিরমিচির। আমার হাতে একটা লাগছিল, একটা পাতার ঘষা লাগছে, খুব চুলকাইতেছে আমার হাতটা। জানি না আমার আগে কোনো লোকজন আসছে কিনা, মানে এই জায়গায় আছে কিনা এখন বর্তমানে। হয় জায়গাটাতে পৌঁছে গেছি আমি। ওকে, এইটা হইতেছে এত পুরে দেখায় আপনার আর কি। এইটা হইতেছে মেন যে জায়গাটা, সরি। এই যে দেখেন ভাই, ঠিক আছে, এই যে লাল কালারে দেওয়া না, এই যে দেখেন এটা, এগুলো আর কি তাদের আঁকানো। আমি চিন্তা করতেছি এত উপরে কীভাবে উঠছে এরা। সেম এই কারুকাজগুলোই আমি সরি আমার এই ক্যামেরাতে হয়তো দেখা যাইতেছে না, আমি একটু উপরে উঠি, উপরে উঠে আমি একটু দেখাই আমি আপনাদেরকে। এইটা হইতেছে জায়গাগুলো, দেখছেন এগুলো কীভাবে, এটার উপরে এটা যদি ভেঙে পড়ে যায়, যার উপরে পড়বো সে তো শেষ এখানে সাথে সাথে। এটা হইতেছে এগুলো হলো সব, ওই যে লাল লাল যা দেখতেছেন এগুলো সব হইতেছে আপনার হলো মানুষের আঁকা, প্রায় 3000 বছর আগের ভাই। তারপরে ওইখানে আছে। তো আমার মনে হয় যখন এই জায়গায় নিচের ফ্লোর যেগুলো ছিল এগুলো মনে হয় উপরে ছিল অনেক, আমার মনে হয় অনেক উপরে ছিল। তো এই বৃষ্টির কারণে এইগুলো ভাঙে এখন নিচে হয়ে গেছে, একদম নিচু হয়ে গেছে। তো এই জন্য তারা তো মানুষের পক্ষে কীভাবে সম্ভব ভাই এত উপরে লেখা। আসলে পাহাড়ই হইতেছে যে পৃথিবীর যে বয়স কতটুকু পাহাড়ি বলে দেয়, যে দেখেন প্রায় 3000 বছর আগে যদি ওইরকম থাকে, আস্তে আস্তে এখন হচ্ছে 2000 সাল চলে আসছে। তো বুঝতেই পারতেছেন। তো এখন দেখি এদিকেও আবার যাওয়ার একটু রাস্তা আছে, আর এখানে শুধু জঙ্গলে ভাই প্রচুর মশা, ভাই মশায় কামড়ে একদম 12টা বাজে দিতেছে। তো এইদিকে আছে কিনা রাস্তা জানি না, বাট মানুষের পায়ের হাঁটার জায়গাগুলো দেখা যাইতেছে। আমার মনে হয় এই পাশে আর নাই, টোটালি জঙ্গল দেখা যাইতেছে। আমি ওই দিকে যাওয়ার রিস্ক ভাই আমি নিব না। তারপর দেখি একটু হালকা শুধু এই নিচ পর্যন্ত যাবো আর কি, আপনাদেরকে দেখানোর জন্য।
এগুলো সব ছোট ছোট পাথর, দেখেন নিচ দিয়ে পাথর, আর এইগুলোতে সব ভেঙে ভেঙে পড়ে গেছে। ওই যে ওইখানে একটা আছে যে আর্ট ওয়ার্ক যেটা আছে না, ওই আর্ট ওয়ার্ক একটা আছে ওইখানে, যে লাল কালারের দেওয়া। তো আর এইদিকে তো আমার মনে করেন যে একদম মাথার উপরে, মাথার পিছনে চলে গেছে, একদম পাহাড়ের গোড়ায় আমি এখন। আর এইদিকে যাব না, আমি যাওয়ার রিস্ক নিবই না এখানে, কারণ আমার এটা জায়গাটা দেখে আবার ভয় করতেছে ওইখানে। তো ওইখানে যাওয়ার ইচ্ছা আমার ভাই নাই, ঠিক আছে, আমি ওইদিকে যাবো না, থাক দেখি। বাট এইখানে আমি উঠতে পারবো আর কি, তো দেখা যাক ইনশাল্লাহ। আমার ওই উপরে যে আর্ট ওয়ার্ক যেটা আছে না, ওইটা আপনাদেরকে ক্লোজে থেকে দেখাবো, কারণ একদম ওইটা তো উপরে, এত উপরে তো দেখানো সম্ভব না। বাট এইটা হয়তো বা দেখালে আমি দেখাইতে পারি আর কি, তো চেষ্টা করে দেখি। বাট অনেক রিস্কি হয়ে যায়, অনেক রিস্কি হয়ে যায়, তারপরে আর কি দেখি। জায়গাটা আসলে অনেক রিস্কের জায়গা। এই দিক দিয়ে উপরে উঠে ওই জায়গায় গিয়া তারপরে দেখাবো। ওকে, যেহেতু এই জায়গায় লেখালেখি করা আছে, তার মানে মানুষ উপরে উঠছে। ও আল্লাহ, খুবই 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 সাবধানতার সহিত এখানে উঠতে হইতেছে। এই যে দেখেন, দেখছেন একদম সরাসরি কাছার। আর যে পাথরগুলা ভাই অনেক ধারালো। আল্লাহ, আল্লাহ, যদি এটার উপরে না উঠি তাহলে ধরে ধরে উপরে উঠতে হইতেছে। ওহো, দেখি একদম নিচের দিকে তাকাবো না, একদম উপরে উঠে যাব। এই যে দেখেন কোথায় চলে আসছি আমি, ঠিক আছে। দেখেন বলছে লেখালেখি করা নিষেধ, একজনে এসে এখানে লেখালেখি করছে। ও মাই গড, স্যান্ডি লাই এখানে লেখছে 12/7/1998 সাল, সবগুলো 1998 সালের দেখি এখানেও আসছে। এর চেয়ে উপর আর উঠানো যাবে না, এটাই হইতেছে শেষ, কারণ একদম খারাপ পাহাড়। এই যে দেখতে পাইতেছেন কি লাল কালারের, এই যে লাল যেটা আছে না, এইগুলো হইতেছে 3000 বছরের পুরানো আর কি। কী দিয়ে লিখছে ভাই, যে 3000 বছর ধরে এখনও ওই লেখাটা রয়ে গেছে পাহাড়, আপনার পাথরের গায়ে কিছু কিছু ওই যে ভাঙা ভাঙা পড়ে গেছে আর কি। ভিতর দিয়ে মিনারেলসগুলো হচ্ছে, পাহাড়ের ভিতর থেকে মিনারেলস যেগুলো আছে ওগুলা বই নিচে চলে আসছে। ওইখানে ওইদিকে একটু আসা হালকা। এগুলো হইতেছে ভাই ন্যাশনাল হেরিটেজ যেটা, এইগুলা এই যে দেখেন, দেখছেন এটাও একটা আর্টওয়ার্ক, কিন্তু এটাও মনে করেন যে আর্টওয়ার্ক বা যেটা বলি আমি আদিম যুগের মানুষ যেটা লেখালেখি করছে, বুঝাইতে চাইছে যে গরু। আমি বেশিরভাগ যেটা দেখছি আমার কাছে, যেটা মানে দেখে মনে হয়েছে, আমি বুঝতে পারছি যে এখানে কী লিখতে বুঝাইছে আর কি, মানে আদিম যুগের মানুষ যারা ছিল আর কি পাহাড়ের গুহায়, যেটা বুঝাইছে যে ওইখানে আমি গরুর চেহারাটাই আমি বুঝতে পারছি, বাট মানুষের চেহারা আমি দেখি নাই ভাই। এই যে দেখেন, ঠিক আছে, এইটা হইতেছে ভাই ভিউ। মাই গড, পাহাড় জয় করছি ভাই আমি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো পাহাড়ের উপর উঠছি, ঠিক আছে, ছোট, ঠিক আছে, ট্রাই এটাতে শুরু হোক ইনশাল্লাহ। ইনশাল্লাহ এরপরে ব্যালেন্স করতে খুবই কষ্ট হইতেছে, কারণ এই যে দেখেন একদমই অবস্থা দেখছেন। আর দেখেন সোজা মনে করেন যে 90 ডিগ্রি পড়ে গেলে চিল্লাইলে মনে করেন যে ওই দিক দিয়ে বাসা বাড়ি সব, ওইখানে চিল্লাইলে মনে করেন যে লোকজন ওই জায়গায় আসতে পারবো না। তোকে দেখি এখান থেকে এখন নিচে নামি, ঠিক আছে, আপনাদেরকে তো দেখাইলাম। তো চলেন যাই, দেখি ওইখান থেকে আমি আমার ফোনের মাধ্যমে কিছু জুম করে কিছু ছবি উঠানোর চেষ্টা করব, দেখি পারি কিনা। পাহাড়ের উঠতে সময় লাগছে 5 মিনিট, নামতে সময় লাগছে 20 মিনিট, তাহলে বুঝেন যে উঠতে কষ্ট লাগে না। যাই হোক, আমার হাইকিংয়ের জুতাটা কাজে লাগলো শেষমেশ। তো এইটা হইতেছে ওই জায়গাগুলো ভাই,
আর এইখানে কিছু আরও আর্টওয়ার্ক আছে ভাই। আমি চিন্তা ভাবনা করতে তো উপরে উঠছে কীভাবে, নিচেও আছে দেখি, এখন আমি দেখতে পারতেছি। এই যে দেখেন আমার পিছনে যে লাল লেখা, লাল লাল যে আমার মাথার উপর দেখতেছেন না লাল লাল, এগুলো সব কিন্তু আদিম যুগে কিন্তু লেখা আর কি। ওই সময় আর কি এগুলো আর কি করতো। এইটা এইখানে যেটা আমি দেখতে পাইতেছি এইটাই যেটা, এটা অক্টোপাসের মতো দেখতে। সাইড এটা ছোট্ট পিচ্ছি মানুষের, এইখানে গরু ছাগলের গোলা করছে, ঘোড়ার গোলাও আছে, দেখে মনে হচ্ছে এটা ঘোড়ার মতো। আর একদম ওই পাশে এই যে লালটা আছে না, এই বড়টা, এইটা হইতেছে ভাই একদম যে গরুর মতো আছে না, বাট গরুর মতো দেখতে, বাট আমার মনে হয় না যে ওইটা গরু আঁকাইছে। এগুলো সম্পূর্ণ ভাই সম্পূর্ণ এই আর্টওয়ার্কগুলো আর কি, ক্যানভাস। আর ওইখানে একটা মাছের মতো কিছু লেগছে, আঁকাইছে আর কি, সরি। তো আমি নিজে বুঝতে পারতেছি না এটা কী, কারণ অলরেডি ভাই 3000 বছর পুরনো, কীভাবে বোঝা যাবে যে এটাগুলো কী আর কি। আর একদম উপরে ওইখানটাতে একটা মানুষের ছবি আঁকানো আর কি, একদম উপরে। তো এটাই ছিল ভাই। তো আমি আপনাদেরকে একটু ক্লোজে নিয়ে দেখাই, ওইটা আসলে মানুষ, এগুলো আমার মনে হয় এগুলো নিচে যেগুলো আছে এগুলো মানুষের হাতে আঁকানো। এই ছিল ভিডিও ভাই, গুহা ভ্রমণ, যেটা আসলে ভাই 3000 বছর। আমার দেখার ইচ্ছা ছিল ভাই, যে আমি যখন মিউজিয়ামে দেখছিলাম এটা সেম আর্ট ওয়ার্কটাই কিন্তু মিউজিয়ামে আমি দেখছিলাম। আমার ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওইখানে কিন্তু ছিল, ঠিক আছে। তো সেই জন্য আর কি এখানে আমার আসা। তো আসলাম, দেখলাম, দেখে আসলে অনেক কিছু ফিল করতে পারলাম যে আগের যুগে মানুষ কীভাবে বসবাস করতো। তো সেটাই, যাই হোক, আরও অনেক কিছু এক্সপ্লোর করা আছে কিন্তু এই জায়গাটাতে। আরও টোটাল 3টা জায়গায় যাব। তো এটা অলরেডি একটা হয়ে গেছে, আরও 2টা জায়গা আছে। তো স্টে টিউন উইথ এয়ার ব্লগস, কোথাও গেলে কিন্তু চলবো না, ঠিক আছে। সি ইউ সুন।